রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী রে, কোথায় তুমি আলী? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই জায়গায় উপস্থিত। আবারও দ্বিতীয়বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আলী রে, কোথায় তুমি আলী? দ্বিতীয়বার আবারও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই জায়গায় উপস্থিত। তৃতীয়বার আবারও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আলী রে, কোথায় তুমি? তোমাকে না ডাকছি রে আলী। তৃতীয়বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে ডাকে সাড়া দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সম্মুখেই আছি, কি বলবেন দয়া করে বলুন। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে, এই জীবন সংগ্রাম চলতে গিয়ে, তোমার জীবন সংগ্রাম চলতে চলতে যদি তোমার সামনে তুমি যদি কোনো ভালো কাজের সন্ধান পেয়ে যাও রে আলী, সাথে সাথে সেই ভালো কাজটুকুন করা শুরু করে দিও, ভালো আমলটুকুন করা শুরু করে দিও। হ্যাঁ আলী, শুনে রেখো, সেই ভালো কাজটির সন্ধান তুমি যখন পেয়ে যাবে, কখনোই তুমি দেরি করবে না। এমনটা মনে করবে না যে আলী, আমি আগামীকালকে গিয়ে এই ভালো কাজটুকু করব। আলী, তোমাকে আমি উপদেশ দিচ্ছি, আলী শুনে রেখো, যখন এই তোমার সামনে কোনো ভালো কাজের সন্ধান তুমি পেয়ে যাও, সাথে সাথে সেই ভালো আমলটুকুন করা শুরু করে দিও। সেই আমলটুকুন তুমি আগামীকালকের জন্য রেখে দিও না, কেননা আগামীকাল পর্যন্ত যে তুমি বাঁচবা তার হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি ভাই? নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, সাথে সাথে সেই আমলটুকুন তুমি সম্পাদন করা শুরু করে দিও। হ্যাঁ আলী, অনুরূপভাবে তোমার দ্বারা যদি কোনো অপরাধমূলক কার্যকলাপ হয়ে যায়, সাথে সাথে সে অপরাধের জন্য তুমি আল্লাহ তাআলার কাছে রোজানি করবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাবে, তাওবা করবে। আগামী কালকের জন্য রেখে দিবে না যে আগামী কালকে গিয়ে আমি তাওবা করব, কারণ সেই খারাপ কাজের তাওবা আগামী কালকে গিয়ে যে তুমি করতে পারবে তারও হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমার ভাইরা, যে বিষয়টি আপনাদেরকে বলতে যাচ্ছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সুন্দর একটি উপদেশ বানিয়ে দিয়েছিলেন, এটা শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নয়, এটা হচ্ছে পুরা উম্মার জন্য। হে আলী, তুমি শুনে রেখো, এই জীবনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে যেমনই আরাম আছে, শান্তি আছে, তেমনি দুঃখ কষ্ট আছে। হে আলী, তোমাকে আমি একটা বিষয় জানিয়ে দেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে যে আরেকটি জগৎ রেখেছেন, আখিরাত, সে আখিরাতের মধ্যে এমন একটা আখিরাত আল্লাহ রাব্বুল আলামিন জগৎ সৃষ্টি করেছেন। দুনিয়ার মধ্যে যেমন সুখ দুঃখ মিলে এই জীবন, কিন্তু আখিরাতটা ভিন্ন। দুনিয়ার মধ্যে কেউ কখনো সুখে থাকে, আবার কিছুক্ষণ পরে দুঃখে থাকে, এরকম এই দুনিয়া। কিন্তু এ আলী, তুমি শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত নামক দৌলত দান করবেন, যেই বান্দাবান্দীদেরকে জান্নাতের মতো নিয়ামত দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেসব বান্দাবান্দীদেরকে জান্নাতের মতো নিয়ামত দান করবেন, তার মধ্যে যত নিয়ামত দান করবেন, যে বান্দাবান্দীকে দান করা হবে তার কাছ থেকে কোনোদিন সেই নিয়ামতটুকুন কেড়ে নেওয়া হবে না। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আলী, দুনিয়ার মধ্যে কষ্ট আছে অল্প সময়ের জন্য, কিন্তু আলী, আল্লাহ রাব্বুল আলামিন যেসব নাফরমান বান্দা বান্দীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, সেই জাহান্নামের মধ্যে যে দুঃখ কষ্ট তা শুরু হবে, তা আর কোনোদিন শেষ হবে না। নাউযু বিল্লাহ। এজন্য এ থেকে আমরা বুঝলাম যে দুনিয়ার মধ্যে একটা মানুষ সারা জীবন সুখেও থাকে না, আবার দুঃখেও থাকে না, সুখ দুঃখ মিলে এই জীবন। কিন্তু আখিরাতের মধ্যে এমন একটা জগৎ
যে জগতে যার সুখ তার শুধু সুখ, কোনো কষ্ট নেই, কিন্তু যার দুঃখ কষ্ট তার দুঃখ কষ্ট কোনোদিন আনন্দ নেই। এজন্য দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। আমাদেরকে দুনিয়ার মধ্যেই আমল করে যেতে হবে আখিরাতের জন্য। আখিরাতের প্রস্তুতি আমাদেরকে দুনিয়াতেই নিতে হবে। আমরা যদি দুনিয়ার মধ্যেই আখিরাতের প্রস্তুতি নেই, তাহলে যিনি আমাদেরকে জান্নাত নামক দৌলত দান করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আসলে আমরা দুনিয়াটাকে কেমনটা মনে করি, আমরা যখন আলমে আরওয়াহ এর মধ্যে ছিলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যত রূহ ছিল সমস্ত রূহকে এক জায়গায় জমাট করে আমাদের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আমাদের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা সকলে এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, আপনি আমাদের রব। আমরা কিন্তু তখন সকলে আল্লাহ তাআলার স্বীকৃতি দিয়েছিলাম যে আপনি আমাদের রব। আমরা যখন এভাবে স্বীকৃতি দিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল রূহদেরকে লক্ষ্য করে বললেন, এটা তো রূহের জগৎ, আরো একটা জগৎ আছে এরপরে মায়ের পেটের জগৎ, এটা অনেক বড় রূহের জগৎ থেকে। তখন কিন্তু আমরা বিশ্বাস করি নাই, আমরা মনে করেছি যে আলমে আরওয়াহ তথা রূহের জগৎ এমন একটা জগৎ যেখানে শান্তি আর শান্তি, যেখানে কোনো কষ্ট দুঃখ নেই, শুধু শান্তি আর শান্তি। আমাদেরকে যখন মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাতে চাইলেন ফেরেশতার মাধ্যমে, আমরা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলাম, না আমরা এখানেই থাকি, এই জায়গায় ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তখন অভয় বাড়ি দিয়ে বলেছিলেন, তোমাদেরকে আমি এমন একটা জায়গার মধ্যে প্রেরণ করতে চাচ্ছি, পাঠাইতে চাচ্ছি, যে জায়গাটা এই আলমে আরওয়াহ থেকে আরো অনেক বড়। সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস হয়নি যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেটে পাঠিয়ে দিলেন। আমরা যখন মায়ের পেটে চলে আসলাম তখন আমরা দেখলাম আসলে এটা একটা মজার জায়গা, অনেক আরামের জায়গা, আনন্দদায়ক জায়গা, কত সুখের জায়গা। তখন আমরা সকলেই খুশি হয়ে গিয়েছিলাম। খুশি হওয়ার পরে আবারও কিছুদিন পরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে দুনিয়া নামক একটা জায়গার মধ্যে পাঠাইতে চাচ্ছি। তখন আমরা মনে করেছিলাম আমরা যে মায়ের পেটে আছি এটাই মনে সব থেকে বড় জায়গা, এরকমটা আমাদের মনে হয়েছিল। কিন্তু না, আসলে তো মায়ের পেটটা অনেক বড়, এটা একটা বিশাল এক জায়গা, বিশাল এক জগৎ। এখনো আমাদের দেশে, শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বের মধ্য থেকে উলামায়ে কেরাম, নবীগণের ওয়ারিস উত্তরসূরিগণ আমাদেরকে বারবার ওয়াজ নসিহত করে যাচ্ছেন, হে মানুষ তোমরা শুনে রাখো, দুনিয়াটা কেমন একটা সমুদ্রের মধ্যে যদি একটা সুই অথবা একটি আঙ্গুল ডুবিয়ে দেওয়া হয়, সেই আঙ্গুলটি যদি উত্তোলন করার পরে সেই আঙ্গুলের আগায় যে পরিমাণ পানি আছে এটা হচ্ছে দুনিয়ার হায়াত, আর সমুদ্রের মধ্যে যে পানিটুকু রয়ে গেল এটা হচ্ছে আখিরাতের হায়াত। মানে আখিরাতটা এত বড় আর দুনিয়াটা এত ছোট। এভাবে উপমা দিয়ে বলেন তাফসীর গুলো এভাবে বলেন, যেমন ইবনে কামির রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই কথাই বলেছেন, এই উপমাটাই দিয়েছেন। এভাবে যখন আমাদেরকে বলেন আমাদের বিশ্বাস হয় না, আমরা মনে করি দুনিয়াটাই সবকিছু, দুনিয়াটাই বড়। না ভাই, এরকম আসলেই কিছু নয়, আসলে আরো একটা বড় জগৎ আছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা যদি বিশ্বাস না করতে পারি তাহলে আমরা ঈমান হারা হয়ে যাব। আমরা ঈমান হারাতে চাই না, আমাদেরকে বিশ্বাস করতে হবে আখিরাতের প্রতি। আমরা যখন আলমে আরওয়াহ ছিলাম তখন আমাদের মনে হয়েছিল যে আলমে আরওয়াহ থেকে মায়ের পেটটা অনেক ছোট। আবার যখন মায়ের পেটে আসলাম আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন না দুনিয়াটা অনেক বড়, আমরাও কিন্তু দুনিয়াতে আসতে চাইনি, আমরা মনে করছি মায়ের পেটটাই বড়, দুনিয়াটা ছোট। আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, দুনিয়ার মধ্যে পাঠানোর পরে
এখন যখন আমাদেরকে নসিহত করে বলতেছেন যে আখিরাতটা অনেক বড় দুনিয়ার তুলনায়, এখনো আমাদের বিশ্বাস হয় না। ভাই, বিশ্বাস হবে কখন? আখিরাতে আমরা পদার্পণ করব যখন। এজন্যই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলার প্রতি, আখিরাতের প্রতি। আমরা যদি আখিরাতের প্রতি, আল্লাহ তাআলার প্রতি, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি, যিনি আমাদেরকে মাফ করে দিবেন এবং মাফ করে দিয়ে সফলতা অর্জন করার তৌফিক দিবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন।